এই মুহূর্তে ঘরে বাইরে বিপদে রয়েছে শুভেন্দু। একদিকে দলের কাছে ব্রাপ্ত হয়ে গেছে, কোর কমিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার গুরুত্ব নেই। উল্টো দিকে দিল্লিতে ডেকে দিল্লি থেকে আচ্ছা করে তাকে মুগুর দেওয়া হয়েছে। মুশকিলটা হচ্ছে এই শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ পরিণতি পাগলা গারদে কিংবা রাস্তায় ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো যোগ্যতা নেই। এই কারণে বারবার চেষ্টা করছে যে কোনোভাবে হোক নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য। বারবার তিল চিৎকার করছেন, তিলকে তাল বানাচ্ছে। কিন্তু জয়প্রকাশ মজুমদার, এক সময়কার বিজেপির নেতা, বর্তমানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি গতকাল একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং সেখানে খুব অসাধারণ ভাবে তুলে ধরেছেন এবং শুভেন্দু অধিকারীর মানে বলা যায় মুখোশ খুলে দিয়েছেন। আপনাকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন। শুভেন্দু অধিকারী সম্পর্কে আমার যে বক্তব্যগুলো ছিল সেগুলো যদি আপনারা এই ভিডিওর জয়প্রকাশ মজুমদারের সাথে বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখেন, দেখবেন আমার কথাটা কিন্তু ভুল ছিল না। দেখুন জয়প্রকাশ মজুমদার কি বলছেন। ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি বিশ্লেষণ করে কিছু কিছু কথা ভোটের আগে থেকে বলতে শুরু করেছি, যেগুলো আজকের দিনে এসে মনে হচ্ছে অভ্রান্ত, সঠিক কথা। তার জন্যে একটুখানি বিশ্লেষণটা ঠিক মতন করার দরকার, যেটা হয়তো অনেক এইসব ইউটিউবার ইনফ্লুয়েন্সার যারা আছে, যারা নিজেদের মাথা না খাটিয়ে গলার জোরে শুধু বিজেপিকে সমর্থন করব আর কিছু করব না ইত্যাদি করতে গিয়ে তারা আজকে খুব মুশকিলে পড়েছেন। কারণ সব ভেস্তে গেছে, তাদের ভবিষ্যৎবাণী, কত টিকিট পাবেন ইত্যাদি ইত্যাদি, এসবগুলো যাকে তাদের, সেটা তাদের ব্যাপার। আমি বলতে চাইছি, আজকে একটা বহুল প্রচারিত বাংলা সংবাদপত্রে বেরিয়েছে একটি খবর, বহুল প্রচারিত, প্রথম দুটো তিনটে খবরের কাগজ যেগুলো সারা বাংলায় মানুষ পড়ে দেখে তাদের মধ্যে একটি। সেই খবরটি হচ্ছে, দিল্লিতে কেন্দ্রীয় বিজেপি সাংঘাতিকভাবে শুভেন্দু অধিকারীর ওপর ক্ষুব্ধ, এবং তার কারণ হচ্ছে যে এই ভোটের সামগ্রিক এই ভরাডুবি, বিজেপির ভরাডুবি পশ্চিমবঙ্গে, তার জন্যে আমি আগেও বলেছিলাম যে বিশ্লেষণ হলে অনেকগুলো কারণের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হবে শুভেন্দুর রাজনীতি, ম্যানিপুলেশন যাকে বলে। ঠিক, রাজনীতি হলো তো ভালো কথা, ম্যানিপুলেটিভ পলিটিক্স, সবকিছু আমিত্ব আমিত্ব, মোদি ওখানে আমি করছেন, এখানে শুভেন্দু আমি, সমস্ত কন্ট্রোল ফ্রিক বলা হয় এদের, আমি কন্ট্রোল করব। আমি আপনাদের সামনে বলেছিলাম 28টা সিট শুভেন্দু কন্ট্রোল করে নিজের লোক বসিয়েছে। আশ্চর্যজনকভাবে সেই সংবাদপত্রটি সূত্র অনুসারে বলে যে কথাগুলো আমি বলেছিলাম সেই কথাগুলোরই পুনরাবৃত্তি করেছেন, যে এই ঘটনা হয়েছে। কি হয়েছে বলছেন যে শুভেন্দু অধিকারী নিজের মতন করে প্রার্থী চয়ন করতে গিয়ে পুরো ব্যাপারটা ঘেঁটে দিয়েছেন এবং তার জন্য অনেকগুলো প্রার্থী পরাজিত হয়েছে। এটা একটা। দ্বিতীয়, যে পয়সা প্রচুর দেওয়া হয়েছে কেন্দ্র থেকে বিজেপির এই ইলেকশনের জন্য, ওদের অনেক টাকা আছে আপনারা জানেন, সেই টাকা কোথাও না কোথাও মাঝপথে আটকে গেছে। মানে একদিকে পাইপের একদিক থেকে জল ঢালা হয়েছে কেন্দ্র থেকে, সেই পাইপের জল শেষ পর্যন্ত আর পড়েনি, পাইপই খেয়ে নিয়েছে পুরো জলটা। সেই পাইপটাও হচ্ছে শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত এই টাকাটা শুভেন্দুর পকেটে গেছে। এই নিয়ে তারা শুভেন্দুর ওপর শুধু ক্ষুব্ধ নয়, তারা অনেকেই বলছে তার জবাবদিহি চাওয়া হতে পারে, কেন এরকম করেছেন, এবং সামনের দিনে এর ওপর ভিত্তি করে শুভেন্দু কতখানি গুরুত্ব পাবে না পাবে সেটাও তারা ভেবেচিন্তে দেখবে। এর মধ্যে আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই রাজ্যে দিলীপ ঘোষ এবং শুভেন্দুর ঝগড়াটা আগে মানে স্থিমিত আগুনের মতন জ্বলছিল, এখন দাউ দাউ করে জ্বলছে। আর দিলীপ ঘোষের সঙ্গে এবং শুভেন্দুর বিপক্ষে আছেন আরএসএস। এবার স্বয়ং তারা বলছে এটা আর চলতে পারে না। এইভাবে একজন নব্য বিজেপি
2020 ডিসেম্বরে জয়েন করা বিজেপি, সে এসে বিজেপির হাল ধরবে পশ্চিমবঙ্গে, ইচ্ছে মতন ক্যান্ডিডেট দেবে, ইচ্ছে মতন টাকা পয়সা এদিক ওদিক করবে, আর ইচ্ছে মতন বিজেপির ভাগ্য নিয়ন্ত্রণ করবে, সেইটা আমরা হতে দেব না। এই ঘটনাটা আমি বেশ কয়েকটি আমার প্রতিবেদন আজকের বিষয় বলে আমি আপনাদের জানিয়েছিলাম যে বিজেপির ভরাডুবি হবে, বিজেপির আসন কমবে, তৃণমূল কংগ্রেস 30-এর আশেপাশে সিট পাবে, বিজেপি 10-এর আশেপাশে আসবে, কি 10-এর থেকেও নিচে নেমে যেতে পারে। এবং এই বিজেপির যে ভরাডুবি হবে তার জন্য একজন বিশেষ করে দায়ী থাকবেন, তার নাম শুভেন্দু অধিকারী, এবং আজকে সেটাই প্রমাণিত হয়েছে। তাই জন্যই আমি আপনাদের সামনে শুধু আসলাম এই বলতেই আজকে যে সামনের দিনে লক্ষ্য রাখুন এই রাজ্য বিজেপির কে সভাপতি হন, রাজ্য বিজেপিতে শুভেন্দু অধিকারীর কি ভূমিকা থাকে, কারণ তাকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে বিরোধী দল নেতা হিসেবে বিধায়কদের কাজ ছাড়া অন্য কোথাও দলের কাজে নাক গলাবে না, যেটা ও করছিল। সমস্ত মন্ডল সভাপতি কে হবে, জেলা সভাপতি কে হবে, মহিলা মোর্চা কে দেখবে, যুব কে দেখবে, সমস্ত হচ্ছে শুভেন্দুর নিজের লোক, না হলে জায়গা পাচ্ছিল না, এবং টাকার বিনিময় হচ্ছিল। এর মধ্যে আরো গুরুতর অভিযোগ আপনারা দেখেছেন এসছে, অমিত মালভিয়ার সঙ্গে ও যোগাযোগ করেছিল, অমিত মালভিয়াকে নাকি মহিলা যোগান দেওয়া হতো 5 তারা হোটেলে। সেটা আমরা বলছি না, বিজেপিরই এবং আরএসএস এরই একজন স্বয়ংসেবক তিনি অভিযোগ করেছেন। তাই নিয়ে অমিত মালভিয়া আবার তার বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দিয়েছেন। এইসব নোংরা কাজকর্ম যেগুলো এখন উপরে আসছে, সামনে আসছে, কতখানি নোংরা ভেবে দেখুন। শুভেন্দু অধিকারী এবং তার যারা লোকজন তারা নাকি অমিত মালভিয়াকে রাতের পর রাত মহিলা পাঠাতেন তার 5 তারা হোটেলে। এইসবগুলো তো আমরা বলছি না, এগুলো সামনে আসছে নিজেদের ঝগড়া বিবাদে। সুতরাং সামনের দিনে দিলীপ বনাম শুভেন্দু, আরএসএস বনাম শুভেন্দু, কেন্দ্রীয় সরকার এখন জোট সরকার, সেই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বিজেপি বনাম শুভেন্দু, আর তার সঙ্গেই আছে শুভেন্দু এই যে বড় বড় কথা ইডি সিবিআই লাগিয়ে দেব, এবার না শুভেন্দুর ঘরে ইডি সিবিআই যায়। আজকে এই পর্যন্ত, পরের দিন আরো চিত্তাকর্ষক কিছু নিয়ে আসবো।